খুলনায় চলছে বর্ষবরণের শোভাযাত্রা। সেখানে রয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, আপনাকে বর্ষবরণের নববর্ষের শুভেচ্ছা। বর্ষবরণে খুলনায় শোভাযাত্রা ছাড়া আর কি কি আয়োজন থাকছে বিস্তারিত জানাবেন। এবং আপনার মাধ্যমে সকলকে জানা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। খুলনা যে একেবারে লোকজ সাংস্কৃতিক সম্পূর্ণ এখানটায় বলা যায় যে বর্ষবরণ উৎসবে মেতে উঠেছে খুলনাবাসী। প্রশাসনের পক্ষ থেকে যে আনন্দ শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু কোনোটাই কমতি নেই। বিশেষ করে এখানটায় থাকে যে লোকজ সংস্কৃতি, বাংলার যে দীর্ঘদিনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ঠাঁই মিলেছে এই বলা যায় যে এই বর্ষবরণ উৎসবে, বিশেষ করে আনন্দ শোভাযাত্রা। এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি রয়েছে এখানটায় খুলনার যে বিভাগীয় কমিশনার রয়েছেন, তিনি যেমন শোভাযাত্রা অংশগ্রহণ নিয়েছেন, জেলা প্রশাসক আয়োজন করেছে। আমরা কথা বলার চেষ্টা করি খুলনার বিভাগীয় কমিশনার রয়েছেন এবং উনি বিভাগের যে অভিভাবক অনুরূপভাবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। আপনাকে যা আসলে যে বর্ষবরণ উৎসব খুলনা বিভাগ কিভাবে উদযাপন করছেন আপনারা? আলহামদুলিল্লাহ, স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে আনন্দ উৎসব পালিত হচ্ছে। সারা ডিভিশনে সব জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে এবং জাতি বর্ণ নির্বিশেষে সবাই এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছে এবং সবাই আনন্দ উৎসব মুখর পরিবেশে এই শোভাযাত্রা অংশগ্রহণ করছে। ধন্যবাদ। আপনাকে রয়েছে এই বিভাগের যে অভিভাবকজন রয়েছে, অনুরূপভাবে এই জেলা দায়িত্বে যে রয়েছে জেলা প্রশাসন, তার সাথে কথা বলবো কি ধরনের আয়োজন রেখেছে বিশেষ করে আনন্দ শোভাযাত্রায়? ধন্যবাদ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আনন্দ সরকারি আয়োজনে যতটা না জনগণের মধ্যে, তার চেয়ে আরো বেশি অত্যন্ত স্বতঃস্ফূর্ত উৎসব মুখর পরিবেশে এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবং এখানে রয়েছে বিভিন্ন যেমন শ্রেণী বর্ণের পেশার কোন রকম যারা বাঙালি পোশাক পরে যেমন এসেছেন, অনুরূপভাবে নানার আয়োজন রয়েছে এই বিশেষ করে বর্ষর উৎসব কেন্দ্র করে। আমরা কথা বলবো এখানে রয়েছেন আসলে কিভাবে উদযাপন করছে বর্ষবরণ। ধন্যবাদ সবাইকে, বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমরা আজকে খুলনায় ডিসি সাহেব এবং বিভাগীয় কমিশনার সাহেবের নেতৃত্বে এখানে বিভিন্ন সংগঠন আনন্দ শোভাযাত্রা অংশগ্রহণ করেছি। আমরা চাই নতুন বছর একটা সুন্দর আনন্দপূর্ণ অবস্থায় আমরা যেন সবাই মিলে বসবাস করতে পারি, এই প্রত্যাশা রাখি ঈশ্বরের কাছে। ধন্যবাদ আপনাকে। এবং এখানটা শুধুমাত্র যে আনন্দ শোভাযাত্রার পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে লোকজ সাংস্কৃতিক যে মেলা, সেই মেলার আয়োজন করেছে। সব মিলিয়ে যে খুলনা যে বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে খুলনাবাসী যেমন একটা আনন্দের উৎসবে মেতে উঠেছে। আর এই আনন্দে ঠাঁই পেয়েছে বাঙালি যে দীর্ঘদিনের যে ঐতিহ্য সাংস্কৃতিক, সেগুলো ঠাঁই পেয়েছে। এবং বাঙালির যে বাঙালির যে পোশাক যেটা, সে পোশাক পরে বাঙালির সাজে সজ্জিত হয়ে বাঙালির যে প্রকৃতির রং, সেই রঙের সঙ্গে সেজে একের বলা যায় যে বর্ষবরণ উৎসবে খুলনাবাসী উদযাপন করছে। এবং এখানটায় শুধুমাত্র যে আনন্দ শোভাযাত্রা বলতে এমনটি না, এখানটায় যেমন লোকজ মেলা রয়েছে, সেই মেলায় কিন্তু যে গ্রাম বাংলা যে ঐতিহ্য খাবারটা, সেই খাবারটা যে ঠাঁই পেয়েছে। সব মিলিয়ে বলা যায় যে নানা উৎসবের মধ্য দিয়ে খুলনা বর্ষবরণ উৎসব উদযাপিত হচ্ছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে নববর্ষ উদযাপনের আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল। আপনাকে শুরুতেই নববর্ষের শুভেচ্ছা জানাই। নববর্ষে ময়মনসিংহে কি কি আয়োজন রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিস্তারিত জানাবেন। আসলে শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহ, এই ময়মনসিংহে কিন্তু নববর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দিনভর ময়মনসিংহে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে নববর্ষের যে র্যালি, জেলা প্রশাসনের উদ্যোগে যে বর্ণাঢ্য র্যালিটি রয়েছে, র্যালিটি এইমাত্র শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। র্যালিটি ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে ময়মনসিংহের জৈনুল আবেদিন যে বৈশাখী মঞ্চ রয়েছে, এই মঞ্চে গিয়ে কিন্তু এই র্যালিটি শেষ হবে। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ কিন্তু তারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে ময়মনসিংহের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা কিন্তু বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হবে। একটি কথা যদি আপনি জানিয়ে রাখি যে ময়মনসিংহে কিন্তু দুটি ভাগে কিন্তু আজকে যে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
একটি প্রশাসনের উদ্যোগে আর একটি সম্মিলিত সাংস্কৃতিক যুগ সহ ময়মনসিংহের যে অন্যান্য সাংস্কৃতিক সংগঠন রয়েছে অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে একটি র্যালি সকাল 7টায় অনুষ্ঠিত হয়েছে। আর একটি জেলা প্রশাসনের উদ্যোগে যে র্যালি শুরু হয়ে কিন্তু তারা বৈশাখী মঞ্চে যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু দিনভর বিভিন্ন অনুষ্ঠান সূচি গ্রহণ করা হয়েছে। তাছাড়াও ময়মনসিংহের জৈনুল উদ্যানে কিন্তু বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের নেই এবছরে কিন্তু ময়মনসিংহের যে বৈশাখী মঞ্চ রয়েছে বৈশাখী মঞ্চ জৈনুল উদ্যানে এখানে কিন্তু বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। তাছাড়াও ময়মনসিংহে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তারা কিন্তু এই বৈশাখী যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা রয়েছে আনন্দ শোভাযাত্রায় তারা কিন্তু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন। এখন কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে যে র্যালিটি রয়েছে র্যালিটি কিন্তু এখন ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটি র্যালি কিন্তু আনন্দ শোভাযাত্রা র্যালিটি কিন্তু শুরু হয়ে ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। তাছাড়াও যে ময়মনসিংহে কিন্তু আজকে দিনভর ময়মনসিংহে কিন্তু দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে। বৈশাখী মেলার আয়োজন রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে, ময়মনসিংহের আলোচনা সভার আয়োজন রয়েছে। দিনভর কিন্তু ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। এই ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এদিকে রংপুর জেলা স্কুলের মাঠের বটতলা থেকে বর্ষবরণ উৎসবের আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাজেদ মাসুদ। আপনাকে শুরুতেই নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই। বর্ষবরণের আয়োজন তো আসলে সূর্যোদয়ের সাথে সাথেই শুরু হয়ে গেছে। আজ সারাদিন কি কি আয়োজন থাকছে রংপুরে এবং এই ঘিরে আসলে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিস্তারিত জানাবেন। প্রথমে আপনাকে এবং আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদেরকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আপনি জানেন যে হাজার বছরের বাঙালি উৎসবের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেই বহতাই কিন্তু আজ বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক আয়োজন পয়লা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষের দিন, অর্থাৎ নতুন স্বপ্নে, নতুন আলোয়, নতুন অবগাহনে নতুন করে এক স্বপ্ন দেখার দিন। পুরনোকে পিছনে ফেলে, জীর্ণকে দূরে ঠেলে নতুন করে মানুষ আজ বাঁচার স্বপ্ন দেখছে, নতুন করে তাদের স্বপ্নের সঞ্চার হচ্ছে। সেই দিনটিকে অর্থাৎ মানুষের যে সংকীর্ণতা সেটিকে বিদায় দিয়ে উদার নৈতিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে মানুষের যে আয়োজন, সেই আয়োজনই কিন্তু আমরা দেখছি আজ রংপুরে এই বর্ষবরণের অনুষ্ঠানে রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে ফেসিবাদের নাগপাশ কাটিয়ে মানুষ নতুন করে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের আদলেই কিন্তু আজকে রংপুরে এই দিনটিকে ঘিরে নানা আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা একটু কথা বলতে চাই দু একজনের সাথে। প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, আজকের নববর্ষের দিন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে মানুষ, কি আশাবাদ ব্যক্ত করছে? বটমূলে শুভ নববর্ষ 1432 যে সংগীত ধ্বনিত হয়, নতুন যে প্রেরণায়, নতুন উদ্যোগে আমরা শুনি, নতুন বাংলাদেশ আসলে করতে চাই এবং সবার জীবনে শান্তি এবং সম্প্রীতির সুযোগ এসেছে এই পয়লা বৈশাখে আপনাদের সকলকে সাথে নিয়ে। অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানি, আসলে নতুন করে তো বাঁচার যে স্বপ্ন বা নতুন যে আশা, এই আশার সঞ্চার ঘটে এই নববর্ষে। এবারের নববর্ষে কি প্রত্যাশা করছেন? আমরা আপনাদের সবাইকে শুভ নববর্ষ। আমাদের এই পয়লা বৈশাখটাকে আমরা বাঙালি ঐতিহ্যের অন্যান্য নিদর্শন হিসেবে আমরা প্রতি বছর বরণ করে থাকি। আজকের এই দিনে আমরা চাই আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার এই ভূখণ্ডকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে চাই নতুন স্বপ্ন নিয়ে। পুরাতনকে পিছনে ফেলে আসলে শান্তি সৃষ্টিশীলতার যে স্পর্শ, সেই স্পর্শ থেকে কিন্তু এই নববর্ষ, এই নববর্ষের দিনে মানুষ আসলে নতুন করে শুধু বাঁচারই স্বপ্ন দেখেন না, জীর্ণ অতীতকে একবারে পিছনে ফেলে নতুন করে মানুষ আসলে নতুন ভাবে জীবনকে যেন নতুন রূপেই যেন সামনের দিনে এগিয়ে যাওয়া যায়, সেই দিনটি কিন্তু আসলে আজকের এই দিন। এবং বিশেষ করে যদি বলি, আজকের এই দিনটিকে রংপুরে বর্ণিলভাবে পালন করবার জন্য জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে নানা আনুষ্ঠানিকতা রয়েছে। বিশেষ করে পান্তা ইলিশ শোভাযাত্রার পাশাপাশি আরো আনুষ্ঠানিকতা রয়েছে। অর্থাৎ চারদিকেই যখন উৎসবের রং, মুখে মুখে শুভেচ্ছা, এর মাঝেই রয়েছে কিন্তু নতুন এক বার্তা। সে বার্তা হচ্ছে বদলে যাওয়ার বার্তা, নতুন দেশ গড়ার বার্তা। নতুন বছরের সাফল্য এবং শান্তি স্পর্শ করুক, সবার জীবন ভালোবাসায় ভরে উঠুক এবং মানুষ নতুন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে আবার নতুন করে মানুষের মধ্যে যে বন্ধন সম্প্রীতি সেটি গড়ে উঠুক। ভালোবাসার পৃথিবী শুধু নয়,
পাশাপাশি একটি সুন্দর সম্প্রীতির অসাম্প্রদায়িক দেশ গড়ে উঠুক, এই প্রত্যাশা নিয়ে রংপুরে নববর্ষ পালিত হচ্ছে। সারাদিনে দিনভর নানা আনুষ্ঠানিকতা রয়েছে। আপাতত রংপুর জেলা স্কুলের এই বটমূল থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। মাজিদ মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।